আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের ট্রিপের দ্বিতীয় দিন। এখন 9টা বাজে। এখন আসছি ব্রেকফাস্টের জন্য যাব। ব্রেকফাস্ট করার পরে বাইক রেন্ট করবো। বাইক রেন্ট করার পরে কোথায় যাব পরে ভিডিওতে আপডেট করব। বাট খুবই এক্সাইটেড। ব্রেকফাস্টের জন্য আসছি এই যে ভিয়েতনামের দ্য ফেমাস ট্রেন স্ট্রিটে। তো এখানে ট্রেন আসবো একটু পরের দিক থেকে। আর এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করতেছি। কফি অর্ডার দিচ্ছি, কফি আর ট্রেন দুইটার জন্যই ওয়েট করতেছি। ট্রেন সিটে ব্রেকফাস্ট শেষ করার পরে এখন আসছি বাইক রেন্ট করতে। বাইক রেন্ট করার পরে হোটেলে ব্যাক করবো। হোটেলে ব্যাক করে ব্যাগ ট্যাগ নিয়ে চেক আউট করে তারপরে রওনা দিব হাজিয়াংয়ের দিকে। আমি এর আগে যখন ভিয়েতনাম আসছিলাম তখন এখান থেকে বাইক নিচ্ছিলাম, রেন্ট করছি। তো সেম এই দোকানে আবার আসছি। থাকার সময় একটা জিনিস খেয়াল করলাম, এখানে বাংলাদেশে আর বাংলাদেশে 100 টাকা আসছে। তো আমার আগে একটু এখানে আসছিল। ফাইনালি বাইক রান করছি। এটা দুটা আমার, একটা আমি রাইড করবো আর একটা ওয়েসাংয়ে রাইড করবো। সো এটার রেন্ট অ্যাবাউট $15 পার ডে। তো আমরা 5 দিনের জন্য রেন্ট করছি। তো এখান থেকে আজকে এখন চেক করবো বাইক। খুবই ফ্লিটার বাইক, পিছনের সিটও খুবই আরামদায়ক। আর এখানে প্যাক র্যাক করবো, তো প্যাক রাখার জন্য আরও স্পেস আছে। আর ওভারঅল বাইকের কন্ডিশন খুবই ভালো। তো নেক্সট টাইমে যদি আপনারা আসা বাইক চালাতে চান, এখান থেকে এই দোকান থেকে রেন্ট করতে পারবেন। খুবই অ্যাফোর্ডেবল আর বাইকের কন্ডিশনও খুব ভালো। তো ট্রাই করতে পারেন নেক্সট টাইমে। যখন বাইক রেন্ট করবেন একটা জিনিস করতে কখনো ভুলবেন না, যে বাইকের ছবি উঠাইতে। কারণ বাইকের আগের আর পরের ছবি উঠানো খুবই দরকার। কারণ ফর এক্সাম্পল এই যে এখানে দেখা যেতেছে যে স্ক্র্যাচ, এই স্ক্র্যাচের ছবি ডেফিনেটলি উঠে রাখবেন। সো যখন আপনি রিটার্ন করবেন ওদের দেখাতে পারবেন যে অ্যাকচুয়ালি এই বাইকের স্ক্র্যাচ আগেই ছিল, যেমন এখানেও স্ক্র্যাচ আছে। তো এই ধরনের যত বড় বড় ড্যামেজ আছে এগুলো ছবি উঠানো ভালো, দেন নেক্সট টাইমে রেফারেন্সের জন্য। আমরা সবাই রেডি। ওকে, মাত্র হোটেল থেকে চেক আউট করছি, রাত্রে এখানে ছিলাম। সো এখন বাইকও রেন্ট করছি। বাইক রেন্ট অ্যাবাউট $15 তো এখন যাব হাজিয়াং। হাজিয়াং হইতেছে যে ভিয়েতনামের ভিয়েতনামের উত্তরের দিকে, যেখানে টুয়ার্ডস চায়না। তো এখান থেকে ওই শহর পর্যন্ত অ্যাবাউট 6 ঘন্টা রাইড। তো 6 ঘন্টা যাওয়ার সময় কী কী এক্সপিরিয়েন্স অথবা কী অসুবিধার সামনে পড়ি ওইগুলো সব শেয়ার করব। আর আমার সাথে সেম আমার ওই 3জন ফ্রেন্ড আছে। তো সেম, আর ইউ গাইস এক্সাইটেড? আমরা সবাই খুব এক্সাইটেড, সাথে আরও শেয়ার করব। ওকে, গ্যাস এখন আগে গ্যাস ভরতে যাব। গ্যাস বইরা ডাইরেক্ট একদম হাজিয়াংয়ের দিকে রওনা দিব। সব মিলে 5.5 ঘন্টার মতো লাগবো।
আজকে আকাশ আকাশ ক্লিয়ার আকাশ, বাট আবহাওয়া অনেক হেজ। এই হেজের কারণে পুরো গোলা দেখা যাইতেছে সবকিছু। এটা আমি একটু আগে খবরেও পড়লাম যে সিঙ্গাপুরেও নাকি হেজ হয়েছে। তো ইউজুয়ালি এই হেজ হয় অনেক সময় ফরেস্ট ফায়ার অথবা এরকম কিছু হওয়ার পরে। ফুল। ওকে, পেট্রোল ভরছি, এখন ডাইরেক্ট যাব চিয়াং এর দিকে। জার্নি এখান থেকে শুরু। এখন এখন বাজে 1:45। আমার মনে হয় যেতে যেতে সন্ধ্যা বাজবো। About 1.5 ঘন্টা রাইড করছি। এখন লাঞ্চ ব্রেক, লাঞ্চ করবো এখানে। মেবি লাঞ্চ করে আর ক্যামেরা চার্জ দেওয়া লাগবো, তারপরে আবার কন্টিনিউ রাইডিং। দেখাবো লাঞ্চে কী খাবো। ওকে, আজকে একটা জিনিস ট্রাই করবো। এটা এটা হচ্ছে ঘোড়ার মাংস। Để em bảo được mọi người đối nhiệt tình với anh được không? Thậm chí anh em kéo lại bốc ấy. Đấy cậu có cần lấy hết tiền luôn. গরুর মাংসের মতোই ওরকম না। Tại view thế như này em đang nói thích luôn. দু Chứ còn anh em mình thì ai nặng thì mình nặng hơn. Đấy thôi đấy. Đu đấy. শুকনা শুকনা টাইপের ডাবেলে। এটা গরুর মাংসের মতোই মজা। সেই এখন অ্যাবাউট 4টা বাজে, 4:45। সো লাঞ্চ শেষ করলাম। লাঞ্চে ঘোড়ার মাংস খাইছি, ওরকম বেশি গরুর মাংসের মতোই, বাট গরুর মাংসের মতো এত মজা না, গরুর মাংসের সাথে তুলনা হয় না। আর এখনই রওনা হবো। অ্যাবাউট আরও 4 ঘন্টা মতো লাগবো আজিয়াং ইয়াতে যায় বসতে। আর এখানে দেখেন বোং খাইতেছে উনি, যে পাশে এটা গ্রাম্য ভাষায় আমরা বললে হইতে পারে হুক্কা। এখানে মেনু ভিয়েতনামিজ ভাষায়, তো তখন চাওশেন সেরা গুগল ট্রান্সলেট করতেছে। সো আগের রেস্টুরেন্টে যে গুগল ট্রান্সলেট করছিল তখন একটু ভুল হয়েছিল। সো দ্য অর্ডার আমরা গুগলে যেটা দেখা দিচ্ছি আর অর্ডার যেটা অ্যাকচুয়ালি আসছিল সেম আসে নাই। তো এখন ওরা ভয় পাইতেছে গুগল ট্রান্সলেটকে বিশ্বাস করার জন্য। বাট আমি সেম অপশনে যাবো ম্যাঙ্গো স্মুদি। এই ম্যাঙ্গো স্মুদি খামু আর মেবি খালে আর পপকর্ন খামু, সেম অপশন।
মাত্র এসে হাজিয়াং পুছি যে তখন যেখানে ডিনার করছিলাম তো ওখান থেকে এখানে বা 2 ঘন্টা 20 মিনিটের মতো লাগছে রাত্রে এখানে থাকবো চাওশেন অলরেডি রুম বুক দিছে ওয়েশাং ওয়েটিং করতেছে ওরা যা রুম চেক করতেছে চাওশেন আর সেরা রুম চেক করতেছে ওয়েশাং আর আমি এখানে ওয়েটিং করতেছি হাউ দ্য রাইট ওয়েশাং Very long, very tiring. My butt hurts. ওরে জিজ্ঞেস করলাম যে রাইড কেমন ছিল ও বললো যে অনেক লম্বা রাইড অনেক টায়ার্ড আর ওর পাশা নাকি ব্যথা করতেছে কি আপনাদের সাথে আজকে শেয়ার করব যে কোথায় থাকবো এটা রিসেপশন আর এটা ডাইনিং এরিয়া রেস্টুরেন্টের জন্য এদিকে আছে রেস্টুরেন্টের ডাইনিং এরিয়া আর রুম হইতেছে এদিক দিয়া 2 তলায় এখানে অনেকগুলো সুন্দর সুন্দর বিড়াল আছে মিয়াও মিয়াও অলরেডি 4টা দেখছি Christian, this is our room. Okay. The room. এটা আমার আর ওয়েশাং এর রুম এখানে রুম আর এখানে টয়লেট গোসলখানা আর সামনে বারিন্দা Okay. This is like people come for honeymoon like that. Yes, yeah. চারিদিকে গ্লাস আর এখানে এসে সেরা আর চাকসেন এই রুমে থাকবো আর সবচেয়ে প্রিয় আমার কাছে ভালো লাগছে এই চেয়ার আর টেবিল এখানে বসে আড্ডা দেওয়া যাবে রাত্রে How's the room? Do you guys like? I like Jashan pick. Chashen big. For honeymoon. Chashen, good pick. Of course. এই হোটেল চারশন বুক দিচ্ছে ওর চয়েস ছিল আসসালামু আলাইকুম শুভ সকাল এখন আমি হাজিয়াংয়ে আছি সো হাজিয়াং লুপের দ্বিতীয় দিন আজকে আজকে থেকে টেকনিক্যালি হাজিয়াং লুপ শুরু হইব কারণ আমরা কালকে হানয় থেকে হাজিয়াং আসছি এখন যাব বাট যাওয়ার আগে ব্রেকফাস্ট করতে আসছি তো ব্রেকফাস্টে আমরা করতেছি ভিয়েতনামিজ ফো যেটা বিফ নুডলস স্যুপ আর এখানে সবাই ওয়েশাং সেরা অ্যান্ড চাওশেন It's like rice noodle. They like it all. Beef slice, beef brisket, and beef Slice and slices. beef brisket. Yeah. Then you have like lime, like bean sprout, mint, right? I don't know. Fish mint. Yeah, fish. Okay, so বলতেছে যে যে নুডলস হইতেছে যে চাউলের তৈরি নুডলস আর স্যুপ আর স্যুপের সাথে আছে পুদিনা পাতা স্প্রাউট আর স্লাইস বিফ 3 hours to get it ready. and now we are going to You go send the bread on the same side of the what is our first destination no যে ফাইনালি ব্রেকফাস্ট শেষ করে বাইর হয়েছি এখন আজকে আমাদের ফাইনাল ডেস্টিনেশন হইতেছে যে ইউমিন এখান থেকে আবার 3.5 ঘন্টা দূরে বাট এখন যাব যেখানে সেখানে অ্যাবাউট 1 ঘন্টার রাস্তা তো 1 ঘন্টার রাস্তা এরকম কোনো ফাইনাল ডেস্টিনেশন নাই কিন্তু যে 1 ঘন্টার রাস্তা 1 ঘন্টার রাস্তায় দিদিকে খুবই পাহাড় টাহাড় থাকবো আর খুবই সিনিক রোড ওখানে যাব
বাট ওখানে যাওয়ার যে যে একটু যেগুলা দেখবো ওগুলা ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করবো। এখন প্রথম কাজ হইতেছে যে এখন যাইয়া ইয়া করবো, পেট্রোল ভরা লাগবো, পেট্রোল ভরার পরে তারপরে টানা 1 ঘন্টা বাইক চালাবো। আর মূল সমস্যা হইতেছে যে ইউজুয়ালি যে কোনো পাহাড়ি এলাকায় সকালবেলা খুবই সুন্দর দৃশ্য থাকে, বা আপনি যদি খেয়াল করে থাকেন যে বেশি কিছু দেখা যেতেছে না, এটা কুয়াশাও না, এটা হইতেছে হিট, বায়ু দূষণের কারণে কোনো দেখা যেতেছে না। বাট আমরা যদি ভুল না হয়, এটা ওই যে কোরিয়াতে যে ফরেস্ট ফায়ার হয়েছে, ফরেস্ট ফায়ারের কারণে এই হিট সম্ভবত অ্যাকচুয়ালি যে বাতাসের মধ্যে আপনি দুয়ার গন্ধ পাইবেন। Helmet, Want anything? Red Bull. Sarah চাচ্ছেন গেছে পানি বা কিছু হালকা খাবার টাবার কেনার জন্য, কারণ কালকে যেহেতু মাছ ছিলাম ওভারঅল বেশি এরকম সেটিং হয় নাই, তো অনেক সময় সব কইরা পানি খাওয়া তো বা হালকা পাতলা কিছু খাওয়া থেকে রাইডিং করা অবস্থায় যদি কিছু খাওয়া যায় দেন টাইমও বাঁচতো, ডেস্টিনেশনে তাড়াতাড়ি পৌঁছা যায়। কারণ আমরা চাই না যে রাত্রেবেলা ইয়া করি, রাইডিং করি, এরকম ভিজুয়ালিবিলিটি ওরকম ভালো না, কারণ অপোজিট ডাইরেকশন থেকে যে হেভি ভেহিকল গুলো আসে এগুলা হাই বিম অন করে আসে, তো যেরকম চোখে পড়ে খুবই মানে মোমেন্ট পুরা অন্ধ হয়ে যাওয়ার অবস্থা কি অন্ধি হয়ে যায়। তো যেরকম হেভি ট্রাক যায় তখন প্রায় দেখি না। 250 นี่$5 $6 $8 যে দুইটা বাইকে ফুল ট্যাঙ্ক করলাম $10 মতো, $10 বাংলাদেশে 1,000 টাকার মতো। তো তুলনামূলকভাবে তেলের দামও বাংলাদেশের থেকে কম। ওকে, এখন যাব সেরা আর চাকসেনকে খোঁজার জন্য। হ্যাঁ করবেন? হ্যালো, Yeah. Not even at me, but I pay him. বুঝছি। এটা এরকম কোনো স্পেসিফিক কোনো ডেস্টিনেশন বলতে কোনো অ্যাক্টিভিটির জন্য না, এটা জাস্ট সিম্পল একটা কফি শপ, কফি অথবা স্মুদি পাওয়া যাইব। আর এখান থেকে ইউজুয়ালি ভিউ পয়েন্টও আছে। ভিউ পয়েন্টটা অ্যাকচুয়ালি ওদিকে, কিন্তু সমস্যা হইতেছে যে অনেক হেজের কারণে দেখা যাইতেছে না এরকম।
How was your day today? I got sunburn. और সানবার্ন হয়েছে সূর্যের ইয়াতে পুড়ে গেছে ওরে বলছি সানব্লক পর ওরে বলছি why didn't you put Like stupid. আমি ওরে বলছিলাম যে সানব্লক আনছে আমি বলছি যে সানব্লক You're 5 or 6. দিয়া দিতে ও বলে কি লাগবো না এখন পুড়ে গেছে এখানে থাকবো এখানে এক রুম এখানে আরেক রুম আর এই যে ভিউ এখানে আজকে রাত্রে আজকে রাত্রে এখানেই থাকবো আর যে রুম এই রুমে স্যারা আর চাওসেন এই রুমে আমি আর ওয়েশাং রুম এখানে ঢোকার পরে বেড দুইটা আর ঢোকার পরেই টয়লেটের ফ্লোর পাথরের আর ওই যে টয়লেট থেকে ভিউ together you still have one action And you're alone. okay doesn't matter what so now right oh sorry this one also so it's like all together like that okay one action right then the so that's my one Heavy water, yeah. sorry one action This need to wear the shirt behind the front. Wow. Bechang. Later you take her bag, you just leave her here. I put them together. It's day 3. আজকে ডে 3 খুবই এক্সাইটেড এখন প্যাকিং করে চেক আউট করবো চেক আউট করার পরে ব্রেকফাস্ট এই হোটেলে করবো না এখান থেকে 10 মিনিট নিচে ইউমিন সিটি ওখানে যেয়ে ব্রেকফাস্ট করবো দেন কি কি করবো আজকের দিনের জন্য দেন তখন শেয়ার করবো আপনাদের সাথে Go, Sarah, go. I don't know where to go. Show your, My aunt. show your talent in food. Don't have. হোটেল থেকে চেক ইন করছি একটু আগে চেক ইন করার পরে 10 মিনিট নিচে নামছি পাহাড় থেকে নিচে নামার পরে এখন এখানেই ব্রেকফাস্ট করব ব্রেকফাস্টে এখানে এই ব্রেকফাস্ট শেষ করে যাব মিলবাকের দিকে মিলবাকে যেতে 2 ঘন্টা প্লাস লাগবো আর ওখানে যাওয়ার সময় কি সেম এরকম পাহাড়ি ভিউ আর ওখানে একটা নদী আছে ওই নদীতে মেবি নাইমা দেখি কি করা যায় নদীতে অ্যাক্টিভিটির মধ্যে কিছু আছে নাকি যদি অ্যাক্টিভিটির মধ্যে কিছু থাকে দেন ওটা করবো না হলে জাস্ট যায় কিছু ছবি উঠে কন্টিনিউ করবো রাইডিং ফুড আসছে গত 2 দিনের মধ্যে আজকে I think today's food is much better, right? আজকের খাবার মজা একটু সুন্দর কালকে ডিনারও ভালো ছিল আজকে অর্ডার দিয়েছি বিফ আর সিম আর ডিম ভাজি আর চিকেন বাট খাবার ওয়েটিং করার সময় বট গেম খেলতেছিলাম তো খাওয়ার পরে রওনা দিব আমি আর ওই সঙ্গে স্টার্টিং পয়েন্টে এসে পড়ছি তো অনেকটা দূরে ছিল চাওসেন আর স্যারা হাইটে আসতে আসতে আমি আর ওই সঙ্গে দৌড়ে আসছি
সো কিন্তু উপরে উঠবো সো ইনস্টা আরেকটা ক্যামেরা চার্জেন আছে আর কাছে রেখে আসছি সো ফোন দিয়ে ভিডিও করা লাগবো এগুলো আমার জন্য একটু ইজি আর মাত্র কিলিমাঞ্জারো ট্রেক করে আসছি Hey, go the inner side. Go that side. Here not safe. এখান থেকে ভিউ দেখেন সুন্দর Sarah, Justin is there. Where? Hello. Let's jump. Sarah, চাষের আস্তে আস্তে হাইটা দে সারা আর চাষেন সবার ছোট আর খুবই স্লো লং কিউ ট্রাফিক জ্যাম আমাদের ছবি তোলা শেষ হওয়ার পরে ছবি উঠাবো তাদের সাহস দেখেন কত এই যে ছবি উঠাইতেছে যদি পড়ে যায় একদম নিচে যেয়ে পড়বো একদম পুরা নিচে ফাইনালি মালবাগ আসা পুছি হোটেলে চেকিং করছি এখন হোটেল দেখাই ওইসাং মাত্র আসছে রুম আর এখান থেকে এখানে নিচে এই শহরটা খুবই সুন্দর খুবই ছোট ছোট বলতে খুবই ছোট আর এটা কোনো বিল্ডিং ফিল্ডিং নাই আশেপাশে খুবই ঠান্ডা আর মাসাজ টাচার সব আছে অনেক অনেক ধরনের দোকান আছে অন্যান্য শহরের থেকেও উন্নত এদিকে আর এদিকে হইতেছে টয়লেট আর টয়লেট ঠিক আছে পরিষ্কার আজকে স্যারের জন্মদিন তো সেজন্য কে সারপ্রাইজ দেওয়ার জন্য কেক কিনতে যাইতেছি ওরা সবাই রুমে আছে তো একটা কেকের দোকান পাইছি লাকিলি খুবই নিয়ার হোটেল থেকে যাইতেছি এখন যে দোকানে আইছে এটা মূলত একটা সেলুন সো বাট ওরা কেকও বিক্রি করে আমার মনে হয় যে মহিলা দোকান চুলও কাটতে পারে কেকও বানাইতে পারে সো একসাথে দুইটা সো মূলত এটা সেলুন বাট কেকের অর্ডার আমি দেওয়ার পরে এখন কেক বানিয়ে দিতেছে আমাকে এখন কেক বানাইবো বলছে 15 মিনিট দিতে কেক বানায় তারপরে আমাকে দিব কেক বানাইতেছে কেক বানাইয়া দিচ্ছে তো এখন হোটেলে যাব হোটেলে যাই মেবি আর রিসেপশনে রাইখা সবাই একসাথে রেস্টুরেন্টে খেতে যাবো দেন মেবি আমি কোনো একটা বাহানা কইরা কেক নিয়ে আসবো আমি অথবা ওয়েসাঙে কোনো একটা বাহানা কইরা যাই হোটেল থেকে কেক রেস্টুরেন্টে নিয়ে যাবো তো খুব ইমপ্রেসিভ 15 মিনিটে কেক বানিয়ে দিচ্ছে
আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে হাজিয়াং লুপের ডে 4, টেকনিক্যালি হাজিয়াং লুপের ডে 3, আর আজকে আমরা ইয়াতে হাজিয়াং ব্যাক করব। হাজিয়াং ব্যাক করার আগে আমরা যাব ডুকিয়াতে একটা ওয়াটারফল আছে। বাট আজকে আই থিঙ্ক রাইডিং খুবই চ্যালেঞ্জিং হইব, কারণ আপনি যদি বাইরে দেখেন আজকে ওইটা হেজ না, ওইটা ডেফিনেটলি কুয়াশা, আর বাইরে হাত দেওয়ার পরে খুবই ঠান্ডা। আপনি অলরেডি দেখতেছেন 3 লেয়ার পরছি। সবাই আপনি যদি নিচে দেখেন সবাই জ্যাকেট পরা, আর যে ওরা সব হইতেছে ইজি রাইডার, যাইতেছে ওদের ট্যুর গ্রুপ, সবাই একসাথে যাইব। আর আমরা হইতেছি ফ্রি, নিজেরা রাইড করে যাব। তো এখন যাব ব্রেকফাস্ট করার পরেই ডে শুরু হইব। ব্রেকফাস্টের জন্য যাইতেছি এখন। ওকে, একটু আগে ছোট একটা দুর্ঘটনা ঘটছে, বাট লাকিলি কিছু হয় নাই। হালকা একটু ঘষা টসা লাগছে। ওকে, তো ওর পড়ে গেছিল, পাশে একটা ট্রাক ছিল, কিন্তু এরকম ব্যথা বেশি পায় নাই। কিন্তু মেন ইয়াটা হয়েছিল যে ট্রাকটা খুবই পাশ দিয়ে গেছে। আল্লাহ বাঁচাইছে, নাহলে বড় কিছু হইতে পারতো। ওকে, ওইসব ওকে, স্টিপ রাস্তার মেবি অ্যাবাউট 500 মিটার উঠছি, আরও 2.5 কিলোমিটারের মতো আছে। খুবই স্টিপ এদিক দিয়া। এখানে It's supposedly 6 feet. ভিউ Oh, you play. Fun. Oh, thank you. এখন রাইডিং কন্টিনিউ করব। অ্যানাদার 2.5 কিলোমিটারের মতো এরকম চিকন রাস্তা, এই রাস্তা দিয়ে ওয়াটারফলের দিকে। বাট আমার মনে হয় আজকে
ওয়াটারফলে যাওয়া হইব না, কারণ বাই দ্য টাইম যায় পুষ I never অনেক hear দেরি হয়ে যাইব। দুটিয়া আইসা বুঝছি আবার 5:30টার দিকে। বা সমস্যা হইতেছে যে সব বাইক শপে আমাদের যে সমস্যা হয়েছে, রিম বাঁকা হয়ে গেছে, এটা ফিক্স করা যাব না। কারণ এটা একটা গ্রাম টাইপের এলাকা, এখানে দোকানে রিম নাই। তো রিম শুধু হাসুরাদা বাইরে বাইরে সোজা করছে, শুধু পরের সিটি পর্যন্ত যাইতে পারবো। ওই জন্য এখানে দেরি হয়েছে, আর ওয়াটারফলে আর যাওয়া হইব না আজকে। তো এখন থেকে কন্টিনিউ করবো হাজিয়াংয়ে। ওকে, বাইক ওয়ার্কশপে গেছি, কিন্তু ফিক্স করা যায় না এখনও, সেই সমস্যা আছে। আর কালকেও ঠিক হইব কি না ওটার কোনো সম্ভাবনা নাই। তো আমরা ডিসাইড করছি কন্টিনিউ রাইডিং করবো। এখন ডিনারের জন্য ওয়েটিং করতেছি। 2 ঘন্টার রাইড। সো চার্চেন আর সেরা আমার বাইকে বসবো, আর ওয়েস্টাং একা চালাইবো। তো ওখানে হাজিয়াং যাওয়ার পরে ওখানে বাইক শপ আছে 24 আওয়ার। হোপফুলি গুগল যদি সঠিক হয় দেন 24 আওয়ার, নাহলে কালকে সকালে যাওয়া আবার ফিক্স করা লাগবে বাইক। কালকে হাজিয়াং থেকে যাবো হানয়। Like go right. I think if we went right, it's the non-mountain route. খাওয়া দাওয়া শেষ করলাম, এখন রওনা হব হাজিয়াংয়ের দিকে। সো এখান থেকে হাজিয়াং 1 ঘন্টা 50 মিনিট। ওইখানে কন্টিনিউ করবে। ভাঙা বাইক নিয়ে চাকার সমস্যা আছে, আর চার্চেন আমার সাথে যাইবো। সো আমার সাথে আমি যারা চার্চেন এক বাইকে, আর এখানে একা যাইবো আরেক বাইকে। তো হোপফুলি ভালোভাবে জায়গা বুঝতে পারবো, কোনো সমস্যা যাতে না হয়। অ্যাবাউট 9টা বাজে এখন। 8টার দিকে রওনা হয়েছিলাম। 1 ঘন্টা রাইডিং করার, 2 ঘন্টা রাইডিং ছিল। 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টা রাইডিং করার পরেও এখনও আরও প্রায় 1.5 ঘন্টার মতো বাকি, কারণ রাস্তা খুবই কুয়াশা, কিছুই দেখা যাইতেছে না। মানে ইনফ্যাক্ট 3 হাত দূরেও দেখা যায় না। এখন আমরা থামছি, এখন একটু বেটার লাগতেছে, ওয়েদারও বেটার। তো আমরা যাবো, যদি যাইতে আর কিছু না দেখি তাহলে যেখানে কোনো একটা দোকানপাট পাইলে ওখানেই রাত্রে থাকবো আর কি। আর যদি আস্তে আস্তে যাইতে পারি তাহলে পুরো হাজিয়াং পর্যন্ত যাবো। আরও 1.5 ঘন্টার মতো লাগবে যেতে, 1 ঘন্টা 20 মিনিট। দেখি কি হয়। এখন অ্যাবাউট 11:30 বাজে, 8টা বাজে স্টার্ট করছিলাম। এবার 3.5 ঘন্টা রাইডিংয়ের পরে আসছি। যে মেকানিকের দোকান ছিল ওই দোকান আসলে বন্ধ এখন, কিন্তু গুগলে দেখেছি 24 আওয়ার, সেজন্য আসছিলাম, কিন্তু দোকান বন্ধ। সো এখন থামছি কফি খাওয়ার জন্য, খুবই ঠান্ডা। কফি খাওয়ার শেষে আবার রওনা দিব হোটেলের দিকে। হোটেল অ্যাবাউট এখান থেকে আরও 1 ঘন্টা দূরে। সো ওই সঙ্গে ওই বাংলা বাইক দিয়েই কন্টিনিউ করা লাগবো। কালকে সকালে যাই রিপেয়ার করতে পারবো। সবাই ঠান্ডায় কাবু। এখন 2:20 বাজে। 1 ঘন্টা 50 মিনিটের মতো লাগছে আসতে। 1 ঘন্টার রাস্তা, খুবই কুয়াশা ছিল আর ভিজা ছিল রাস্তা। খুবই আবার 20 কিলোমিটার গতিতে আসছি। লাস্টের মেবি অ্যাবাউট 20 মিনিট আবার 70-এ আসছি। বা পুরো রাস্তায় খালি 20 কিলোমিটার জুড়ে আসছি। আর একটা পুলিশ স্টপ পয়েন্টও ছিল, পুলিশ চেক করছে। তো ওখানেও আরও কিছু সময় লাগছে। তো সব মিলাইয়া আলহামদুলিল্লাহ একদম ঠিকঠাক মতো এসে বুঝছি। আবার কালকে সকালে দেখা হইব।
ওকে ব্যাক ওয়ার্কশপে গেছিলাম কিন্তু ব্যাক ওয়ার্কশপ বন্ধ লাঞ্চের কারণে, তো আরও 1 ঘন্টা ওয়েট করা লাগবো। তো আমরা বসে বসে সিঙ্গাপুর ড্রিম খেলতেছি, কফি অথবা জুস খাইতেছি। তো 1:30 বাজে যাবো বাইক শপে, যাই হোপফুলি বাইক রিপেয়ার করা যাব। এখন বাজে 2:30, এখনও হাটিয়াঙে আছি। তো বাইক শপ বন্ধ ছিল লাঞ্চ ব্রেকের জন্য। লাঞ্চ ব্রেকের অনেক পরে যে বাইক শপ খুলছে, বাইক শপ বলতে ওয়ার্কশপ খুলছে। এখন বাইক ফিক্স করতেছি, ফিক্স করার পরে হানয়ের দিকে যাব। সেম আবার 5-6 ঘন্টার মতো লাগবো যাইতে। আই থিঙ্ক ডেফিনেটলি আজকেও যাইতে যেতে সন্ধ্যা হয়ে যাইব। ফাইনালি বাইক রিপেয়ার করছি। এখন 4:10 বাজে। এই যে ওনার রিপেয়ার করে দিতে, থ্যাংক ইউ। সো এখন হানয়ের দিকে রওনা দিব। হানয়ে যাইতে 6 ঘন্টা লাগবো। 4:10 বাজে টার্গেট আছে 10:30টার মধ্যে যে পৌঁছানোর। দেখি কয়টা বাজে, সবাই রেডি। এখন 6:20 বাজে। অ্যাবাউট 2 ঘন্টা 10 মিনিট রাইডিং করছি। রাস্তা ক্লিয়ার ছিল, কয়েকটা লরি টরি ছিল যেগুলা মালামাল নিয়ে শহরের ভিতরে আসা যাওয়া করতেছে। এখন মিডওয়ে পয়েন্টে আসছি। সো অ্যাবাউট 110 কিলোমিটারের মতো রাইড করছি। সেম প্রথম দিনে যেখানে স্টপ করছিলাম ওই দোকানে এসেছি আজকে। ডিনার করব, ডিনার করার পরে কন্টিনিউ করব। এখন 8টা বাজে। মাত্র পেট্রোল টপ আপ করছি। এখান থেকে হানয়ে আরো 3.5 ঘন্টা লাগবো। আর খুবই ঠান্ডা, কুয়াশা নেই আজকে কালকের মতো। সো আই থিঙ্ক 3 ঘন্টার মধ্যে যা পৌঁছতে পারবো যদি সব কিছু ঠিক মতো হয়। Let's go! এখন অ্যাবাউট 11:20 বাজে। প্রায় 3.5 ঘন্টার মতোই লাগছিল আসতে। সো হানয়ে এসব পুচ্ছি একটু আগে। সো আজকে রাত্রে এখানেই থাকবো। সো এখানে এন্টার করার পরে বাসার মেইন ডোর এন্টার করার পরে এখানে কিচেন এখানে 2 তলা, আমি উপরে সিঁড়ি। এখন হানয় এয়ারপোর্টে আছি, সিঙ্গাপুর চলে যাব আজকে। কালকে রাত্রে আইসা পুচি হাজিয়াং থেকে হানয়। খুবই টাফ রাইড ছিল, অনেক টায়ার্ড ছিলাম। সকালে ঘুম থেকে ওঠার পরে প্রথম ডাইরেক্ট এয়ারপোর্টে অলরেডি চলে আসছি। সো এখন ফ্লাইটের জন্য ওয়েট করতেছি। আর ওয়েট করার সময় পাপ্পাই খাইতেছি। বাট পাপ্পাই মানে আমার জীবনে এত দাম এক্সপেন্সিভ পাপ্পাই আমি খাই নাই। 4 জনের জন্য $45 US, খুবই অনেক দাম। বাট কি আর করার আছে, এয়ারপোর্টে এরকমই হয় সচরাচর। ইউজুয়ালি সব জায়গায় হয় না, ফাস্ট ফুডের দাম সেমই থাকে। অন্যান্য ফুডের দাম বাড়ে কমে, কিন্তু ফাস্ট ফুড ইউজুয়ালি সেম থাকে। বাট জানি না কেন এখানে দাম বাড়াইছে, তাদের ইচ্ছা। আর যেটাই হোক, আপনাদের সাথে আবার দেখা হইব আমার নেক্সট ট্রিপে। আপনাদের সাথে ডেফিনেটলি ভিডিও শেয়ার করব। সো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন। গাইস